তাল দিয়ে তো আমরা অনেকে অনেক মজার মজার রেসিপি তৈরি করছি। আজকেও খুব সহজ একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি। 10 মিনিটেই কিন্তু তৈরি করে ফেলতে পারছি আমরা এই মজাদার তালের ভাপা পিঠাটা। তো তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে 3/4 কাপের মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, 1/4 কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার, 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে খুব ভালো একটা সফট হয়। তারপরে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি চিনি। তো সবগুলো মিশ্রণকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি তালের রস। তালের রসটা কিন্তু আমি আগে থেকে প্রসেসিং করে নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অপশনাল, আপনারা চাইলে ডিমটা না দিতেও পারেন। ডিমটা না দিলে তালের রসটা একটু বাড়িয়ে দিবেন। তারপর 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো সবগুলো মিশ্রণকে এই পর্যায়ে আবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। তো প্রথমে একটু আঠালো ভাব থাকবে যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন কিছু নারকেল কুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেল কুঁড়োটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখানে মনে হচ্ছিল ব্যাটারটা আর একটু পাতলা হবে, তার জন্য আমি এখানে আবারও 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন এখানে। তো দুধটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এখানে আমি কয়েকটা 4টার মতো কাচের কাপ নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি কাপগুলোকে, খুব সুন্দর করে ভিতর দিয়ে সাইডে একটু তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে মিক্স। তারপরে এখানে আমি যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কাপের 3 ভাগের 2 ভাগ কিন্তু আমি ব্যাটারটা দিচ্ছি, কারণ পিঠাগুলো কিন্তু ফুলে উঠবে। তার জন্য আমি এখানে কি করেছি 3 ভাগের 2 ভাগের মতো ব্যাটারটা দিয়েছি। তো একে একে আমি সবগুলো কাপের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি ব্যাটারটা। তো এই পর্যায়ে উপর দিয়ে কিছু সুন্দর করার জন্য এখানে আমি কিছু নারকেল কুঁড়া দিয়ে দিচ্ছি। দেখতেও খুব সুন্দর হবে, যখন পিঠাটা ফুলে উঠবে খুব সুন্দর লাগবে দেখতে। তো এটা আমি দিয়ে দিয়েছি। এখানে একটা একটা করে কিশমিশও দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। তো এখানে একটা স্টিমারে আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের থালা যেটা থাকে সেটার মধ্যে দিয়েও ভাপে দিয়ে দিতে পারেন। তো এখানে একটা পাত্রের মধ্যে আগে থেকে আমি পানি গরম করে রেখে দিয়েছিলাম, হালকা যখন বলক চলে এসে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে স্টিমারটা এখানে আমি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের মতো। তো এই তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলে গিয়েছে। তো আমি একটা টুথপিক দিয়ে ট্রাই করে দেখছিলাম, একদম কিন্তু পারফেক্টলি কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাইড দিয়ে একটু মোল্ড আউট করে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলিভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এবং খেতে ভীষণই মজার হয়। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করে ফেলতে পারেন এবং খেতে কিন্তু এটা ভীষণই মজার হয়ে থাকে, অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো আজকের জন্য রেসিপিটা এইটুকুই। আমার রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে কমেন্ট করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।